খাসির মাংস নিয়ে এসছে আজকে। খাসির মাংসটা রান্না করব কিভাবে তোমাদের তো দেখাবো। দেখো দেখো বন্ধুরা, খাসির মাংসটা এবার রান্না করার জন্য মাংস ধুয়ে রেডি করা হয়ে গেছে। এবারে হচ্ছে মশলা দিয়ে মাখানো হবে। আজকে খাসির মাংসটা আগে থেকে মাখিয়ে নেবো না। পেঁয়াজ দিয়ে দিলাম, বেশ বড় সাইজের দুটো গোটা গোটা পেঁয়াজ, একটা টমেটো। বেশ ভালো করে মাখাতে হবে। আমরা কিন্তু খাসির মাংস বেশিরভাগ এরকমভাবে মাখিয়েই কিন্তু রান্নাটা করি, আর তার যে একটা অসাধারণ টেস্ট হয় মানে বলে বোঝাতে পারবো না। যে খাবে সেই বলতে পারবে, নিজে রান্না করি বলে বলছি না, যে খাবে সেই বুঝতে পারবে। চেয়ারে যায় বলে ওদিক দিয়ে গেল, দেখ এইগুলো এদিকে। এতে মশলা আছে হচ্ছে তোমার আদা বাটা, জিরে বাটা, গোটা শুকনো লঙ্কা, ধনে বাটা আর রসুন, সব একসাথে নিয়ে পেস্ট করে দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়োটা যে যেমন খায়। আমরা কিন্তু খুব বেশি ঝাল খাই না, আবার একদম কম খাই না, মোটামুটি একটা এতে খাই। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এবারে একটু ভালো করে মাখিয়ে বেশ কিছু সময় রেখে দেবো। রেখে আর ওদিকে আলুটা কড়াই ভেজে নেব, তারপরে মাংসগুলো দেওয়া হবে। তো চলো আলুটা ভেজে নিই চটপট। এটা রান্না করার জন্য ফোড়নে দেবো লবঙ্গ আর হচ্ছে তোমার কয়েকটা গোলমরিচ। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো ভাজা গেছে, এবার মাংসটা দিয়ে দেওয়া হবে। দাও, আর মাংসর কালারটা দেখো, ইস বাবা খেতে পারবো তো? কি না যদি বলে তোমার মনে দোষ দেবো ওনার জন্য। এটা তুমি দিয়ে আমার জল দাও। এবার মাংসটা খুব ভালো করে তো কষিয়ে নেবে। তো চলো, কষাতে মিনিমাম 10 মিনিট সময় লাগবে, খাসির মাংস বলে কথা। দেখো প্রায় 5 মিনিটের মতন কষিয়ে নিয়ে আবারও দেখাচ্ছি তোমাদেরকে। কালারটা দেখো বন্ধুরা, দেখো আমি তো খাসির মাংস খাই না, যে খায় সে বলতে মনে হচ্ছে এখনই তেলে খেয়ে নিয়ে একটু। এত সুন্দর কালার, গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে। এবারে এটা আরও 5 মিনিটের মতন কষাবো। কষিয়ে তারপরে আমরা কিন্তু মাংস, খাসির মাংস প্রেশার কুকারে দেবই দেবো। প্রপার সেদ্ধ হয়, অনেকে কড়াতে করে বলো। হ্যাঁ,
চলো আরও 5 মিনিট কষিয়ে নিই, কষিয়ে নেওয়ার পর প্রেশার কুকারে দেখো। প্রেশার কুকারে মোটামুটি 8টার মতন সিটি মেরেছি। কালচে পুরো কালার কি খাসির মাংস হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউবে যারা দেখছো, আর যারা ফেসবুকে দেখছো একটা কিন্তু ফলো করে নিও, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার পরে দেখা হবে। আর আজকের কিন্তু অনেক পদের রান্না হচ্ছে, আর রান্না হচ্ছে কারণ একজনের জন্মদিন, ঠিক আছে? এই জন্য টাটা সবাইকে। দেখো মাংসর কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে।